যে মুসলমান বলবে ইসলাম ধর্ম মেনে ঠকে গিয়েছি, বুঝতে হবে এই লোকটার অন্তরে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান সেন দাদা বাবু তসলিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী রাশিয়ায় আমেরিকা ব্রিটেনের ভালোবাসা লালায়িত, যার কারণে মুসলমান হওয়ার পরও শুকরিয়া আদায় নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন তো আর জোরে কথা বলতে সমস্যা নাই। আগে তো আমরা কথাই বলতে পারি না। কথা বলার আগেই আমাদের কাছে চিঠি আসতো, আর যাই করেন গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলবেন না, আর যাই করেন দেলোয়ার হোসেন সাইদির নাম নিবেন না। আর এখন এমন হয়ে গেছে, এক সাইদির নামকে ঠেকানোর জন্য, এক আল্লামা মামুনুল হককে ধ্বংস করার জন্য এমন উঠে পড়ে লেগেছিল, এখন তারা গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হওয়ার পথে। কথা কয় না রে ভাই? জোরে কথা বলেন, ঠিক কিনা? আমার তো মনে হয় এমন একটা সময় আসবে অচিরেই, বিগত জীবনে যে আওয়ামী লীগ করেছিল লজ্জায় বংশের লোকেরা বলতেও চাইবে না। জোরে কথা বলেন, জোরে কথা বলেন। মনে রাখতে হবে রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দলীয় করণ খায়সাত মিটাইতে যে যেন ইসলামের উপর আঘাত না আসে, ধর্মের বিরুদ্ধে যেন কথা না আসে, আলেম ওলামার বিরুদ্ধে যেন কথা না হয়, মসজিদ মাদ্রাসার দিকে যেন লাল চোখ তুলে না তাকানো হয়। যারা এই অতীতে ধরনের জুলুম করেছে তারা টিকতে পারে নাই, এখনো যারা জুলুম করার নিয়ত করেছে ইনশাআল্লাহ তারাও টিকতে পারবে না, পারবে না, পারবে না। মোহতারাম হাজরিন, গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, আর মানুষ পোশাক গ্রহণ করবে এটাই স্বাভাবিক। বলেন কার আইন? আবার বলেন কার আইন? আল্লাহর আইন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, নবী হে, পৃথিবীর যে মানুষগুলি অন্ধকারের পথে নিমজ্জিত আছে, তারা যদি আলোর পথ খুঁজে পেতে চায়, আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ কোন? এই কিতাব নামক কোরআনের কাছে কেউ যদি আত্মসমর্পণ করে, আমার কিতাব তাদেরকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে টেনে এনে আলোর পথ ইসলাম দেখায় দিবে। সুবহানাল্লাহ কোন? এই কথাটা কার? আবার বলেন কার? আল্লাহর নাম নিতে ভয় আছে নাকি? তো বলেন না কার? আবার বলেন কার? এই যে আল্লাহ বললেন না, 50টা নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিয়েছে। আরো যদি দরদ নিয়ে বলেন আল্লাহ, তাইলে আল্লাহ তাআলা আরো 50টা গুনাহ আপনাকে মাফ করে দিবে। আর আজকের এই শবে বরাতের রাতে তো আমরা এটাই চাই। কথা বলেন ঠিক কিনা? তো বলেন তো দেখি, কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করলে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে কে? আবার বলেন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নাবিয়িল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন আনজালনাহু
إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب وأقواما ويضع به وآخرين أو كما قال عليه الصلاة والسلام। গাচ্ছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রীতি, জৌলুস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। গাচ্ছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রীতি, জৌলুস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। আই বেরাদার হিফজে কুরআন গোশেদার, যায় শাদি নিস্তে দুনিয়া হোশেদার। খানদানে কুরআন বুয়াদ जिक्र लिसान, हर के राई निस्ता हस्तो अज मुफलिसान। कुल मखलूकत गाए निशिदिन अल्लाह नामेर गान, তোমার নামের এতই মধু ওগো মেহেরবান। ফুল বাগানে কার উসিলায় ফুটে রং বেরঙের ফুল, সে যে ধরায় অন্য কেহ নয় যে মানব, নামটি মুহাম্মদ রাসূল। সবাই কালেমা পড় লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? এই বাচ্চাগুলোকে এখান থেকে সরাইতে হবে, এই সাইটের পর্দাটাও খুলে দিতে হবে। ভাই এখানে সমস্যা করতেছে, এই পর্দাটাও একটু খুলে দেন। আমি জানতে চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? যারা বসেছেন সামনের জায়গাটুকু ফাঁকা না রেখে একটু জোরে মিলে বসবেন। যারা দাঁড়িয়ে আছেন, যদি বসার জায়গা থাকে, শরীয়তের কোনো ওজর না থাকলে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে না থেকে মাহফিলের পরিবেশটা সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে সবাই একটু মেহেরবানি করে বসে পড়বেন। আর আমি সবার কাছে জানতে চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিলে কোনো সমস্যা হবে?
তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আপনি বেশি দাঁড়াবেন না, এই যে মিডিয়ার ভাই আপনি দাঁড়াবেন না, মেহরবানি করে আপনি বসে পড়েন। জি সবাই বসে পড়েন, আর দাঁড়াবেন না দাদা, ফের যদি দাঁড়ান আমি আপনাকে রেকর্ড করতে দেব না। মেহরবানি করে সবাই ঝংকার দি কালেমা পড়েন লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আই খতমে রাসূল ফখরে ইমাম শাহে মদিনা আই খতমে রাসূল ফখরে ইমাম শাহে মদিনা दिखला दे मुझे मंजर गुलजार मदीना कलमा पढ़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা। ওরে ওখান থেকে উঠায় দেন, জি ওরে ওখান থেকে সরান, একবারে আউট অফ বাউন্ডারি। হ্যাঁ আবার ওখানে বসে গেল একদম পিছনে, ওরে একদম ওখান থেকে সরায় দেন। আর এই টুপিওয়ালারে হলুদ জামাওয়ালা আপনি কোলে নিয়ে বসে, এই যে টুপিওয়ালা ছেলেটারে। হ্যাঁ জি জি জি, আমরা তো মাস্টারি করি, বুঝি কোনটা কম দুষ্ট কোনটা বেশি দুষ্ট। জি চুপচাপ থাকবেন। আর এই যে ফটকাওয়ালা যে বাচ্চাটা আছে, ফটকাটা নিচে নামা। জি 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 14ই ফেব্রুয়ারি তো ফটকার মহব্বত ছাড়তে পারে নাই। যে যারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন, যে হুজুর আপনি বসেন হুজুর। জি আমার ভাইরা, আমি আপনারা ভাববেন হয়তো বা হুজুর লম্বা আলোচনা করবে, আমার এখনো আরো 3টা প্রোগ্রাম আছে। এটা শেষ করে ফজরের আজানের আগ পর্যন্ত আমার প্রোগ্রাম সবে বরাত, বুঝেন তো? জি জি জি, এই জন্য মেহরবানি করে অল্প সময় আমি কথা বলবো, তবে এত কম বলবো না আপনাদের অটো ভাড়া যেন লোকসান না হয়, আবার এত বেশিও বলবো না যাতে আপনাদের ব্যক্তিগত ইবাদতে সমস্যা হয়। দুইটা সমন্বয় রেখে আমি আপনাদেরকে বিদায় দেব ইনশাআল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? তো আসেন সংক্ষেপে আর একটু মহব্বতে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল জান্নাত ও জামে মসজিদ, পাশাপাশি জামিয়া মাদানিয়া গাজীপুর, এই সুনামধন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে, প্রতিষ্ঠিত করণের জন্য, যাদের নামে যাদের মহাব্বতে এই সম্পত্তি আল্লাহর জন্য অপকৃত সম্পত্তি হয়েছে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হিসাবে, মরহুম আলহাজ আব্দুল লতিফ সাহেব ও জাহানারা লতিফ কর্তৃক অপকৃত মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স, বাইতুল জান্নাত জামে মসজিদ ও জামিয়া মাদানিয়া গাজীপুরের কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দুরূহ মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, মঞ্চে উপস্থিত আছেন আমার সেরে তাজ, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, বাংলার জিন্দা শাহজালাল, আমার সেরে তাজ আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ,
পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয় মহাবিদ্যালয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত, এই এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হওয়ার পথে আছেন, বিভিন্ন মাদারিসে অধ্যয়নরত, এলেম হাসিলের উদ্দেশ্যে যারা বাড়ি ঘরের মায়া ত্যাগ করে দ্বীনি মজমায় উস্তাজুল উলামাদের নেক সহবতে আছেন, মেরে লখতে জিগার তলাবে আজিজো আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, পাশাপাশি পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীল আমার মা ও বোনেরা, আসুন আমরা প্রত্যেকেই দলমত নির্বিশেষে মহান মাবুদের দরবারে গোলামের পরিচয় দিয়া কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্ব নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যিনি হলেন নবীদের নবী, যিনি ছিলেন বিশ্ব নবী, যিনি ছিলেন রাষ্ট্রপতি, যিনি হলেন দলের দলপতি এবং কিয়ামতের ময়দানে যিনি হবেন বিশ্ব সভার সভাপতি, যিনি ছিলেন বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, যিনি ছিলেন দার্শনিকদের দার্শনিক, যার উপরে মহান মাবুদ নাজিল করলেন আলোক উজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি সেনার সেনাপতি, যিনি দলের দলপতি, যিনি মাস্টারদের মাস্টার, যিনি হলেন ডাক্তারদের ডাক্তার, যার উপরে আল্লাহ নাজিল করলেন সূরাতুল কাউসার এবং মালিক যাকে বানায় দিলেন শরাবে কাউসারের। আসুন সেই বিশ্ব নবীর পক্ষে সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, সেই বিশ্ব নবীর পক্ষে আমরা বাংলার এই প্রান্ত থেকে পবিত্র লাইলাতুল বরাতের রজনীতে উচ্চ আওয়াজে মুখ ভরে বুক ভরে জবান খুলে স্পষ্টতার সহিত ভদ্রতার সহিত দুরূদ ও সালাম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে আমি জানতে চাচ্ছি, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার আসেন যে বিষয়ের উপর আমি আলোচনা আপনাদেরকে শোনাবো, এই বিষয়টা আমি আপনাদেরকে স্পষ্ট করার লক্ষ্যে কিছু কথা জিজ্ঞাসা করব, আর আপনারা এই কথা শুনে জবাব দিবেন। আমার জিজ্ঞাসা করা, আপনাদের জবাব দেওয়া, এর মধ্যেই বিষয়টা ফুটে উঠবে। আচ্ছা দাদা, আপনারা বলেন তো দেখি, গরু বকরি উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, মানুষ পোশাক পরিধান গ্রহণ করবে এটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? আমি কথাটা আরেকটু ভেঙে বলি, গরু ন্যাংটা থাকবে, ছাগল বকরি ভেড়া মহিষ উলঙ্গ থাকবে এটাই সত্য, আর মানুষ পোশাক পরিচ্ছদ গ্রহণ করবে এটাই সত্য। যেখানে আল্লাহ সেখানে নবী, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক না বেঠিক? তো গরুকে কেউ যদি পণ্ডিতি করে লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা গেঞ্জি জুব্বা পাঞ্জাবি পাগড়ি চশমা পরায় দেয়,
আপনার কমন সেন্স অনুযায়ী, জ্ঞান অনুযায়ী কি মনে করবেন? গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। জি দাদা, কথা বলতেছেন না যে? কথা বলেন, ঠিক না ঠিক? গরুকে কেউ যদি অতি পণ্ডিতি করে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, চশমা, জাঙ্গা, আন্ডার প্যান্ট, 3/4, হাফ প্যান্ট, ফুল প্যান্ট কেউ যদি পরায় দেয়, তাহলে বুঝতে হবে গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। যে আমি কি দিয়ে কি বুঝাইতে চাই আপনারা একটু খেয়াল করে শুনবেন। তবে হ্যাঁ, আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আমি যে কথাগুলি বলবো যতটুকুন সময়, এতটুকুন সময়ের এই কথাগুলি যেন বর্তমান যুগ সন্ধিক্ষণ মডার্ন সিভিলাইজেশন, রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিংস টু কোরআন এন্ড হাদিস অনুযায়ী কথাগুলি হয়, এটাই আল্লাহর কাছে সাহায্য কামনা করি। আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহিত তৌফিক। আপ টু ওয়ার্শিপ আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আমিন। আবার বলেন আমিন। আমার বন্ধুগণ, গরু ন্যাংটা থাকবে এটাই কথা কয় না যে? মানুষ লুঙ্গি প্যান্ট পায়জামা পরবে এটাই স্বাভাবিক। যে আমি কি বলতে চাই, কোন দিকের মারি কোন দিকে দেই একটু দেখেন। আমি জায়গায় বসে বিষয়টা বানাইলাম, বাড়ির থেকে রেডি করে আসি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা বলবেন হুজুর আমাদের গ্রাম দেশে তো অনেকে গরুর, বকরির গায়ে, মহিষের গায়ে লুঙ্গি, বিছনার চাদর, মোটা কাপড়, ধানের বস্তার সালার সর এগুলো দিয়ে ঢেকে দেয়। হ্যাঁ, কথা ঠিক আছে, তবে সেটা শীতকে ঠেকানোর জন্য, সেটা 12 মাসের জন্য নয়। কথা বলেন জি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের দেশের মাতৃদের, মায়েদের ইজ্জতের দিকে তাকাইলে গরু আর বকরির কথা মনে হয়ে যায়। কথা ছিল তারা ঢেকে ঢুকে চলবে, কিন্তু আজকে তারাই থাকে ন্যাংটা। আর যে পুরুষ মানুষ কাপড় না পরলেও চলে, মোটামুটি একটা প্যান্ট একটা গেঞ্জি পরলেও পুরুষ পুরুষ। কিন্তু আপনারা দেখছেন কিনা জানি না, এই পুরুষ মানুষ প্যান্ট পরে, প্যান্টের নিচে জাঙ্গা, তারপরে আবার গেঞ্জি, এই গেঞ্জির উপরে আবার ফুল হাতা শার্ট, এই শার্ট আবার মনে করেন ভিতরে দেয় ইন করে। এদের কি কয়? ইন করে। এই ইন যেন 80 কিলোমিটার বাতাসের গতি হইলেও যেন ইনটা যেন না খুলে, এই জন্য কায়দা করে আবার একটা বেল্টও লাগায়। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? কথা বলেন। কিন্তু দেখবেন ওনার পাশেই ভদ্রলোকের পিছনে মোটরসাইকেলে ওনার বেগম সাহেবা, নাকি প্রেমিকা, নাকি 410-2, না হাওলাত নিছে, নাকি শনি রবি সোমবারের জন্য চাইয়া নিছে, নাকি চুক্তি ভিত্তিক বোঝা যায় না। দেখবেন উনি সাহেব হিসাবে প্যান্ট শার্ট পরে খুব কায়দা করে আটো করে আছে, কিন্তু ওনার পিছনে যে ম্যাডামকে বসাইছেন, ম্যাডামের আল্লাহর হস্তে এতই কাপড়ের অভাব। সুলতানা কামাল মাঝে মধ্যে টেলিভিশনে দেখেন না? সুলতানা কামাল গোবরের মতন একটা চাপ নামক একটা টিপ দেয় কপালে, আর ব্লাউজ কোন মতন পরে, আর পিছনের পিঠের সাইড মোটামুটি বঙ্গবন্ধু স্টেডিয়ামের মতো। যারা আস্তে কথা বলবেন মনে করবেন যে মনে হয় সম্ভবত এগুলোর মধ্যে এখনো ইন্ডিয়ার প্রেম রয়েই গেছে। আমার ভাইরা, আমি আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। এটার কত চলে, তবে দোষ আমার একটা, আমার সাথীগুলো বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু আমি নাকি খালি যেমন ছিলাম অমনি রয়ে গেলাম। কথা কয় না? এটা কার দান? কার সাহায্য? আল্লাহর সাহায্য। আমার বন্ধুগণ, ওন্না দেওয়ার কথা মাথায়,
ওন্না মাথায় না দিয়ে গাজীপুরের ভাইরা আপনারা দেখছেন কিনা জানি না, আমার দিক তাকা, এটা কাউকে বলবেন না, এটা আমাদের একটা গোপন আলাপ। ওন্না দেওয়ার কথা মাথা, ভাই মোবাইলটা রাখেন দাদা, যদি শ্রোতা হয়ে থাকেন তাহলে শোনেন, আর যদি আলেম হয়ে থাকেন আমার কথাগুলি দেখেন, কথাগুলি কোনো ভুল আছে কিনা, কথা কয় না। আজ কম তো হয় না, 28-29 বছর ধরে সঙ্গা ভুগাই, ঠিক না? জি জি, আমি জানি কোন কতটুকু ফেটে গেলে কি পরিমাণ সুতার সুইয়ের দরকার, এটা আমার কাছে আছে দাদা। জি জি, দেখেন ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়ে ওন্না দিয়ে রাখে আল্লাহর বান্দি এইভাবে। আস্তে কথা বললেন, বুর কামায় ডরে আস্তে কথা বললেন, জোরে বলেন কথা ঠিক কিনা? ওন্না দেয় কোথায়? গলায়। আবার দেখবেন দুঃখের শেষ নাই, রাস্তায় চলতে গেলে আমাদের সাইড নাই, অথচ ভদ্র মহিলার গলার মধ্যে কাঁধের মধ্যে ওন্না ঠিকই এক সাইডে পড়ে আছে, আমাদের সাইড নাই, কিন্তু ওনার ওন্না কিন্তু ঠিকই সাইডে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই কথাগুলো বলতে গেলেই আমাদেরকে বলা হয় আমরা শেখেলা ওল মডেলের হুজুর, আমাদের রুচি টুচি ঠিক নাই, আমরা কোনো মতন বউ বেটি বিয়ে করছি, বউ বিয়ে করছি নাক থেবরা, ঠোঁট সুদানি মহিলাদের মতন মোটা, কথা বুঝেন নাই, চোখ মনে হয় নিগ্রুদের মতন, মানে মনে করে যে মৌলবীদের কোনো রুচি নাই। বেটি খালি যদি জায়েজ থাকতো, একজনের বউ আর একজনকে দেখানো যদি জায়েজ হইতো, তাহলে নাম্বার ওয়ান আমি দেখাইতাম বিয়া করিয়া ঠকছি না জিতছি, কথা কয় না? আরো জোরে বলেন, আবার বলেন। ইসলামের চাইতে সৌন্দর্য ধর্ম আর একটাও নাই। ইসলাম মানেন না তাই সৌন্দর্য বোঝেন না, ইসলাম মেনে দেখেন, ইহার চাইতে সুন্দর ধর্ম পৃথিবী তার একটাও নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমি কি গান গাইলাম? আমি কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত। এই কোরআনের দিকে যে মানুষ আগায় আসবে তাদেরকে মাফ করে দিবে কে? আল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাস। এ কথা কার? আল্লাহ বলেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার কোরআনের দিকে, আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের অতীত জীবনের গুনাহ মাফ করে দেব। এখন বলেন তো দিকে, লাইলাতুল বরাতে আমরা মাফ চাইবো কি চাইবো না? এখানে এমন কেউ আছেন যে গুনাহ নাই? আছেন নাকি? আছেন? থাকলে আমাকে বলেন, আমি আপনার কাছে মুরিদ হয়ে যাই। না, এখানে ডিস্টার্ব দিতেছে বাচ্চাগুলো, ছেলেগুলো মারাত্মক সমস্যা করতেছে, এগুলো কিন্তু সরান না, বসায় দেন, সরান। আপনারা যারা বড় মানুষ দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতেছেন না যে আলোচনা ব্যাঘাত ঘটাইতেছে এরা? আন্ডা বাচ্চাদেরকে সরান এখান থেকে। বাবা তুমি চেয়ারে বসছো কেন? ওঠো, ওঠো 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 ওঠো, তোমার আব্বার ডেকে এনে বসাও। জি জি মোহতারাম হাজিরিন, এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আবার বলেন লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর। আচ্ছা, এখানে গোনা নাই এমন কোন লোক আছেন? আমাদের গোনা আছে না নাই? আমরা গোনা মাপ চাইবো কার কাছে? তাহলে স্বীকার করতে পারবেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন? বলেন না আমিন। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। আবার বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। থামেন থামেন, শোনেন, লাইলাতুল বরাত, শবে বরাতের রাত্র একমাত্র মাগফিরাত পাওয়ার রাত্র। আপনি আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন, এ রাত্র শুধু ক্ষমা চাওয়ার রাত্র। এ রাত্র বন্ধু বান্ধব মিলে বিড়ি সিগারেট খাওয়ার রাত্র না। হ্যাঁ, একবার এই কবর জিয়ারত করে আবার ওই কবর জিয়ারত করে, এই হাঁটা চলা, এই রাত্র না। এই রাত্র হলো একমাত্র কার কাছে মাপ চাইতে হবে? তাহলে সবাই জবান খুলে বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না। আবার আমরা গুনাহগার গো আল্লাহ। যার বলতে ভাল লাগে বুঝে নেন যে আল্লাহ গফুর ও গাফফার হয়ে আপনাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ। আরো জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে আল্লাহ, মা জননীর বুকে। ঠিক কিনা? যখন আমি ছোট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে আল্লাহ, মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো, জোরে, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। সামনের বাইরা চুপ থাকেন দেখি, পিছনের বাইরা মাফ চাইতে চায় কি চায় না আল্লাহর কাছে? বলেন তো আল্লাহ। মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহ। এবার যারা বসেছেন তারা চুপ থাকবেন, সাইতে যারা দাঁড়িয়ে আছেন তারা বলেন তো আল্লাহ। মাশাআল্লাহ। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে জিলে আমরা সবাই বলি আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আল্লাহর পক্ষে বলতে কোনো ভয় আছে? আল্লাহর পক্ষে বলতে বলতে যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর পথ ছাড়তে রাজি। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। ইমানের পক্ষে মরতে চাই কি চাই না? আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, বলেন আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে
আলেম ওলামা যেখানে আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনুল কারীমের দিকে আত্মসমর্পণ করে, আমার কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা যদি গ্রহণ করে, আমি রব তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম দেখায় দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, কোন কোরআনুল কারীমের পক্ষে আসলে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম নামক ধর্ম দেখায় দিবে, শান্তির পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, এই কোরআন কিন্তু দুনিয়ার কোন মানুষের নাজিল করা নয়। এই কোরআনুল কারীম দুনিয়ার কোন মানুষ বানান নাই। এই কোরআনুল কারীম একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তানজিলুম মির রাব্বিল আলামিন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, এই মানুষগুলি যদি আমি রবের দিকে আগায় আসে, এই মানুষগুলি যদি আমার কালামের শিক্ষা দীক্ষা গ্রহণ করে, নবী গো, আমি রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, জিন্দেগির গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাত দান করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম পাওয়া। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু। কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। আমি আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শুনবেন বন্ধু। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এটা এমন একটা কিতাব, এই কিতাবুন এই কোরআনুল কারীমের দিকে কোন মানুষ যদি আগায় আসে, আমার এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদিগকে জান্নাতে যাওয়ার, আমি আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআনের পথ সোজা না বাঁকা? আবার বলেন, কোরআনের পথ সোজা না বাঁকা? ভাই গো, ইসলাম নামক পথ আল্লাহ দেখায় দিবেন। আর গোটা পৃথিবীর জমিনের মধ্যে বাজার নিয়ে কিয়ামত পর্যন্ত একমাত্র ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম, উৎকৃষ্ট ধর্ম। আর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একমাত্র বিশ্ব নেতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলাম, আমি রব আমার পক্ষ থেকে আপনার বিশ্ব মিনিস্টারিটি, আমি আল্লাহ পাক যে কোরআন কারীম নাযিল করলাম, এটা কেবলমাত্র মানুষদের জন্য আমি আল্লাহ নাযিল করেছি সত্যের বিধান আকারে, বিশ্ব মানবতার কল্যাণের জন্য। আল্লাহ বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক
فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি এই কিতাব আমি নাজিল করেছি বিশ্ব মানবতার জন্য, যারা মানুষ তাদের জন্য। কেন? লিন্নাসি বিল হক, সত্যের বিধান আকারে। যারা মানবে তারা হেদায়েত পাবে, যারা মানবে না তারা গোমরা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন বলেন তো দেখি, কোরআন শরীফ সত্যের কিতাব না মিথ্যার কিতাব? বলে না, সত্যের কিতাব না মিথ্যার কিতাব? এই প্রসঙ্গে ছোট্ট একটি কথা আমি আপনাদের কাছে বলতে চাই। হয়তোবা জীবনে শুনছেন কিনা আমি জানি না, আজকেই হয়তোবা আপনি মনে করবেন, হুজুর এই আলোচনা আমি কোনো দিন আমার লাইভে কোনো বক্তার মুখে শুনি নাই। আমার কাছ থেকে শোনেন, যদি আপনার কাছে থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি আমার সহযোগী ভাই হয়ে গেলেন। যারা ইন্টারনেট ঘাটাঘাটনি করেন আমার বন্ধুগণ, ইউটিউব, ভিটমেন অথবা আরো যা আছে যারা চালান, আপনারা জানেন এই পৃথিবীতে অনেক নায়ক নায়িকা আছে। কিছু কিছু নায়ক নায়িকা যারা ইসলামের সুশীতল ছায়ায়, মানে খ্রিস্টীয় ধর্ম ছেড়ে আলোর পথ ইসলামের দিকে চলে আসছে, এরকম অনেক নায়ক নায়িকা আছে। যেমন একজন নায়িকার খোঁজ এরকম পাওয়া যায়। আমি অন্য ভাইয়ের মতন বলবো না যে আল্লাহর নাম নিয়ে নায়িকার দিকে তাকান, আমি এটা বলবো না। আমার বন্ধুগণ, খালি আমি নামটা বলি। যুবক ভাইরা দেখো তো নামটা সঠিক কিনা। মেয়েটার নাম হলো সাহারা ব্রোকার। বলেন কি নাম? সাহারা ব্রোকার। ওমা কতই কুতেছে না, কি নাম? সাহারা ব্রোকার। মেয়েটার নাম সাহারা ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকায়। বাড়ি কোথায়? আমেরিকায়। আবার বলেন, বাড়ি কোথায়? আমেরিকায়। আপনার সন্দেহ হলে আপনি জায়গায় বসে সার্চ দেন যে সাহারা ব্রোকার নামে কোনো মেয়ে আছে কিনা। আমার বন্ধুগণ, এই মেয়েটা অনেক সুন্দর। পৃথিবীর মধ্যে সে কয়েকবার বিশ্ব সুন্দরী হিসেবে সে পুরস্কার পাইছে, কিন্তু একদিন আল্লাহ পাক তার কপালে হেদায়েত দিয়ে দিছে। একটু জোরে কন, আরেকবার জোরে কন। শবে বরাত তো, এই জন্য আমি চিন্তা করে দেখলাম যে এই কথাটা আমার বলা দরকার। কারণ আজকের এই শবে বরাতের রাত্রে অনেক যুবক খামাখা আসমার, মানে আসমত আলীর মেয়ের জন্য যায় দেখেন মসজিদে কাঁদতেছে। কথা কয় আল্লাহ দিল কেন শবে বরাত? আর ও কয় কি আল্লাহ এই লাইলাতুল বরাতে তোমার দরবারে বলতেছি আসমত আলীর মেয়েকে যেন আমি পাই। কথা কয় না? ভাগ্যে থাকলে এমনি আসবে, নোংরা কাজ করতে হবে কেন? কথা কয় না? কপালে যেটা আছে ওটা কেউ কেড়ে নিতে পারবে না, কিন্তু ব্যবহার পদ্ধতিটা হালাল রাখো। ঠিক না ভাই? রাগ করতেছেন? আমাদের দেশে তো বিচার হয় শুধু যুবকদের। যুবকরা ইফটিজিং এর মামলার আসামি। যুবকদের চোখ ভালো না, যুবকদের চরিত্র ভালো না, এদেরকে দান্ডা মারো, জেল খাটাও, এই করো সেই করো, জরিমানা করো, চুল কাটতে অপমান করো, সমাজ থেকে বাইর করে দাও। আমি বলতে চাই, এই যুবকদের বিচার করার আগে ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার, যে নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও বোরকা পরে না, পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? জি, ভুলে যাবেন না, গরু নেংটা থাকবে, এটাই স্বাভাবিক। অনেক কথা আছে দাদা, রাগ করতেছেন নাকি? খালি দেখবেন কে কে পালায়, যে পালাবে মনে করবেন এই লোকটা ওই গ্রুপের লোক। ভিতরে যে সমস্ত বাদামওয়ালারা বাদাম বিক্রি করতেছেন, আমি পায়ে হাত দিয়ে বলবো লাগলে আমার কাছ থেকে 200 টাকা নিয়ে যান, কিন্তু আমার ভাইদের আলোচনা শোনায় ব্যাঘাত ঘটায় না। লাগলে আপনি আমার কাছ থেকে এসে 200 টাকা নিয়ে যান, কি বলেন ভাই? কিন্তু আলোচনাটা শুনতে হবে মনোযোগ সহকারে। আপনারা কোনো বাদামওয়ালাকে ঢুকতে দিবেন না। হ্যাঁ, আপনি বলবেন যে বাদাম খামানো, ওই যে হুজুর কইছে, যা হুজুর কাছে যা। ঠিক আছে না ভাই? নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। গরু উলঙ্গ থাকবে এটাই, আর মানুষ পোশাক পরিচ্ছদ গ্রহণ করবে এটাই স্বাভাবিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মেয়েটার নাম জানো কি? সাহারা ব্রোকার। সাহারা ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকা। আমার বন্ধুগণ, খুব ধনী মানুষের মেয়ে, খুব ধনী মানুষের মেয়ে, ধর্ম তার খ্রিস্টান। বাপের বুকে মাথা রেখে বাবার গাল মুখ নেড়ে আর বাবার কপালে চুমা দিয়ে ডাক দেখে, আব্বা আব্বা আপনার আশীর্বাদ চাই আর আপনার একটু অনুমতি চাই। আমার স্কিন যেহেতু ফর্সা, অনেক সুন্দর, আমি একটু এ যুগের ওয়ার্ল্ডের সুপার নায়িকা হতে চাই। মেয়েটার বাপ বলল, আমার কোনো সমস্যা নাই, যাও আমি তোমাকে অনুমতি দিলাম। সাহারা ব্রোকার নায়িকা হয়ে গেল। আগে তো ছিল বাবার টাকা, এখন নায়িকা হওয়ার পরে বাপেরও টাকার অভাব নাই, তারও টাকার কথা কয় না। যেমন আমাদের দেশে এক মহিলা ছিল, মধুবয়াতির মেয়ে মমতা, রাস্তাঘাটে গান গাইতো। আমি নিজেই এক সময় ভুল ক্রমে তাকে 150 টাকা দিছি, কথা কয় না। আমি এখনো তার কাছে 150 টাকা পাই, কিন্তু ওই সময় আমি বুঝি নাই যে ওরা টাকা দিলে গুনাহ হবে। হাটে বাজারে গান গাইতো। আর তাকে যে সহযোগিতা করেছে গীতিকার মতিউর রহমান, এখনো দেখা হয় আমার সাথে। মতিউর রহমান বলে, বাঙালি মানুষের স্বভাব ভালো না, ফকিন্নি থাকার সময় সবাই আব্বা কয়, আর যখন কুটিপুতি হয়ে যায় তখন আর মানুষরে মানুষ মনে করে না। যেমন মমতাজ বেগম এমন মানুষ হওয়া হইল, প্রথম তো কালো আসিল, পরে না আমাদের শেখের বেটির নেক নজরে ধলা হইল, কথা কয় না রে ভাই? রংপুরের মানুষ নাই এখানে? তো তোমরা কথা খবর চান না কেন ভাই? একটু জোরে করি আও দেন, কথা বলেন ঠিক কিনা? এই বেটি, আমার বন্ধুগণ, এই বেটি সংসদে পর্যন্ত ঢুকে জনদরদের পক্ষে কথা না বলে উনি শেখ হাসিনাকে পাম দেওয়ার জন্য আগে থেকেই খাঁটি চচ্চা তেল নিয়ে দিত। জোরে কথা কন, আসিল না এরকম? এই বেটি বলতে 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 ব্যালেন্স হারিয়ে ফেলছিল। বলেছিল, মাননীয় স্পিকার, এদেশের শরীয়তের মোল্লা মাওলানা শুধু ওনারা একাই ৭৬ হাদিস জানে না, আমিও জানি, বুখারী, মিশকাত, মুসলিম, আবু দাউদ। কইতে কইতে যখন এই গপ্পটা শুনছি আমি কি এই বেডায় তো একটা সাফা সাপতাছে, কথা কয় না? ওলামায়ে কেরাম যারা আছেন, ৭৬ হাদিসের মধ্যে মিশকাত আছে, কথা কয় না? হ্যাঁ, এটা বোঝে না এমপিরা। না বুঝছে আমার বন্ধুগণ এইভাবে সুন্দর করে হাত তালি দিয়েছে। কেউ টেবিল থাপড়াইছে, জাপানি পাম দিছে। আর এই জাপানি পাম হই না, ইন্ডিয়ান পাম। তখন জাপানি পাম ছিল না, তখন ছিল ইন্ডিয়ান পাম। এই ইন্ডিয়ান পাম পাইয়া মমতাজ তখন আরো বলেছিল, মাননীয় স্পিকার, বারে বারে দরকার মাগো তোমার মতন শেখ হাসিনা সরকার। জোরে কথা বল। বই না এখন বই গেল তোমার, ও বইনে কই গো তুমি? হ্যাঁ, না জাগার বই, সুন্নির ঘরে সুন্নি, খালি দেখবি কেটা কেটা ভাগে, যেটা ভাগবো মনে করবি এইটাই হের বান্ধবী, এটা হের বন্ধু। আজকে চলবো কি চলবো না? বলো, চলবে কি চলবে না? মনে রাখতে হবে, দেশটা কোন রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, আউল বাউল, ওয়াটওয়ালা, জটওয়ালা, ওয়াতি বয়াতি, আজাইরা মাজাইরাদের দেশ নয়, দেশটা মুসলমানদের দেশ। কালকে তকবীর দিস, তকবীর দিলে কেউ ধরে লয়ে যাব। কষ্ট হইতেছে আপনাদের? মানে আসলে মলম দেওয়ার জায়গা কোথায়, জায়গা খুঁজে পায় না। ডাক্তারের কাছে গেছে, ঘাও হইছে, ডাক্তার সাহেব আমার মলম দেন, আমি অমুক জায়গায় পড়ে দিয়ে ব্যথা পাইছি। তো ডাক্তার সাহেব কইতেছে, এই মলম দিলাম, গরম পানি দিয়ে সেক দিবেন, যেখানে ব্যথা পাইছেন ওখানে মলম ঠিক মতন 2-3 বার লাগাইবেন। এই ব্যাককল করছে কি, ওই মির্জাপুর, বাউল মির্জাপুর বাজারের কোনায় মনে করেন ব্যথা পাইছে, ওই কোনা যাইয়া, ফ্যাক্টরির কোনায় যাইয়া সারে খালি মলম ডল। তো 3 দিনে মলম শেষ।
4 দিনের দিন ডাক্তারের কাছে দেখে, হ্যাঁ ভাই ডাক্তার, রংপুরি ভাষায়, হ্যাঁ ভাই ডাক্তার তোমরা আমাক কি ওষুধ দিলেন? এলাইতে কমি গেল, ফুড়ি গেল, মুই গরিব মানুষ, মুই এই মলম কুট পাই, মোর বেতন দেয় 15 তারিখ, আর তোমরা মুখ কি মলম দিলেন ভাই? এই অল্পতেই মোর ফুড়ি গেল। ডাক্তার কয়, হ্যাঁ ভাই মুই যে মলম দিছি তুমি তো হিসাব জানো, এই মলম তো 3 সপ্তাহ ফুরাবার নন, এলাই তো তোমরা ফুড়াই ফেলাইলেন, কোন জায়গার ডলছেন? কেন তোমরা কইছেন জেঠাই মুই ব্যথায় পাইছি অঠাৎ লাগাইবার। রংপুরের মানুষ বুঝতেছেন আমার ভাষা? কেন জানি আমি চেহারা দেখে বুঝে ফেলছি এই লোকগুলার বাড়ি রংপুর হবে, কথা কয় না? জি 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 জি, আমার ভাইরা ওই হেড মিস্ত্রি দোতলায় কাজ করতেছে, ছাদ ঢালাই দিবে, তো দোতলা উঠে আমার বন্ধুগণ দেখতেছে যে খোয়া যে পরিমাণে দরকার হয়ে গেছে, এখন এই আতলা 3 পোয়া যে ইটার কোনা কাঞ্চি আছে, লেবারে ডাক দিয়ে বলতেছে, এই এগুলো নিচে ভালাই দে, আর শোন রাস্তাত মানুষ দেখা ভালাইস। এই ব্যাক করছে কি আদলা নিয়ে বসে থাকে। ওই হেড মিস্ত্রি কইছে মানুষ দেখা ভালাইস, মানুষ দেখা ভালাইস, আদলা নিয়ে বইয়া থাকে ডুব করে, যেই রাস্তা দিয়ে মানুষ যায় ঠিক টপ করি আদলা ভালা। এই আদলার ভাড়ি খাইয়া মানুষের মাথা ভারী রক্ত বাইরে যায়, একবারে নাগি গেল কাউয়া কাসাম, ঝগড়া নাগিল ভাই, এমন ঝগড়া বোঝেন নাকি তোমরা? জি জি, মনে হইতেছে আমি গাজীপুরে ওয়াজ করতেছি না, রংপুরে ওয়াজ করতেছি, কথা কয় না? চলবে কি চলবে না? এমন ঝগড়া নাগিল ভাই, ডাঙাডাঙি তো বোঝেন, মানে মারামারি, ডাঙাডাঙি কি? ও তোমরা নজ্জাবোধ করেছেন, তোমরা বাড়ির উত্তরবঙ্গ, তোমরা খবর চাচ্ছেন না নাকি? মুই কিন্তু তোমার হাত দেখে টের পাও তোমার বাড়ি কুটি ভাই, কথা কয় না? আমার বন্ধুগণ এমন ডাঙাডাঙি লাগার পরে দেওয়ানি ডাকাইছে, দেওয়ানি বোঝেন তো, মানে মাতব্বরক ডাকাইছে। মাতব্বর ডাক দিয়ে কয়, হেড মিস্ত্রি ধর। হেড মিস্ত্রি বলতেছে না মুখ ধরি লাভ নাই, লেবারক ধরেন। তো লেবারক ধরি আনছে, এখন লেবার করতেছে, হ্যাঁ ভাই মুই গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ভুড়া, মুখ শীত করলে পিঠ, মুখ শীত করলে পিঠ, আর উপর করলে পেট, এছাড়া মোর কি আছে? আর তোমরা আমার উপর গরম ধরেছেন, তাও দেখাচ্ছেন। হ্যাঁ মুই গরিব মানুষ, তোমরা হেড মিস্ত্রি ধরেন। হেড মিস্ত্রি কেন ধর্ম? হেড মিস্ত্রি মুখ কয়েছে মানুষ দেখে ইটি ভালাইস, আমি মানুষ দেখে ইটা ভালাইছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের আজকে খালি কপাল, হতভাগা আমরা। আল্লাহ বলল কোরআন দেখে দেখে জীবন চালাও, রাজনীতিতে কোরআন ঢুকাও, শিক্ষানীতিতে কোরআন ঢুকাও, ধর্মের মধ্যে কোরআন ভালো করে মানো, নামাজের মধ্যে কোরআনের আইন চালু করো, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত এ টু জেড কোরআনের ফর্মুলায় তুমি নিজে চলো, অপরকে চালাও, দেশকে চালাও। কিন্তু আমরা এইটারে তাবিজ বানাইছি, মিলাদের কিতাব বানাইছি, কথা কয় না? মানুষ দেখি ইটা ভালাই, মানুষ দেখি ইটা ভালাই, এটা বোঝে নাই, কথা কন ঠিক কিনা? তো মেয়েটার নাম কি? সাহারা ব্রোকার, ব্রোকার না ব্রোকার, বলেন কি? ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকায়। কি হয়ে গেছে? নায়িকা হয়ে গেছে। আগের বাবার টাকা অভাব ছিল না, এখন বাবারও টাকা, নায়িকারও টাকা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হাসির খোরাক দেওয়ার জন্য আসি নাই, কি বলতে চাই বাজান দিলের কান্না গায়ে শুনবেন বন্ধু। এই সাহারা ব্রোকার এমন যখন নায়িকা হয়ে গেল, মোটামুটি অর্ধ পৃথিবী কেমন জানি জয় করে ফেললো। বিভিন্ন রাষ্ট্রে তাকে দাওয়াত দিয়ে বাজান ভিন্ন ভিন্ন হীরার মেডেল, আমার বন্ধুগণ স্বর্ণ রৌপ্যের মেডেল যখন দেওয়া হয়, সাহারা ব্রোকারের টাকার অভাব নাই,
একদিন বাবাকে ডাক দিয়ে কয়, বাবা গো, আমার জীবনে সব শখিত তুমি পূরণ কইছো আব্বা। আব্বা আজ আমি একটা নতুন আবদার করব আব্বা, তুমি রাখবা কিনা জানি না। বলে কি বলবা বেটি, জলদি করে বলো। ডাক দিয়ে বলে, ও আব্বা, এই যে সাগরের কিনার দেশ দিয়ে দেখা যায় সাগরের পাড়, এই সাগরের পাড়ে একটা বিল্ডিং বানায় দেন আব্বা, একটা ইমারত বানায় দেন, একটা প্রাসাদ বানায় দেন আব্বা। এই বিল্ডিংটার মধ্যে আমি রাত্রিকালীন অবস্থায় আমার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে মদ খাবো, আড্ডা দেব, ডিজে পার্টি করব, গান বাজনা করব আব্বা। আব্বা তুমি আমার এই শখটা পূরণ করে দাও। ডাক দিয়ে বলে, ও বেটি, এটা কোনো ব্যাপার নাকি, এটা তো একটা মামুলুক বিষয়। ঠিক আছে, এখনই আমি ইঞ্জিনিয়ার আনতেছি। আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষেপে বলে দিচ্ছি বাজান, শুধু মূল কথাটা বোঝানোর জন্য। মানুষ পোশাক পরিধান করবে আর গরু বকরি আমার বন্ধুগণ উলঙ্গ থাকবে, এই কথাটা বোঝানোর জন্য। এই সাহারা ব্রোকারের বাবা বিল্ডিং যখন বানিয়ে দেয়, বিল্ডিং বানানো যখন কমপ্লিট হয়ে গেল, সাহারা ব্রোকার আমার বন্ধুগণ বন্ধু বান্ধবীদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো। প্রতি রাত বন্ধুদেরকে নিয়ে মদ খায়, মদ্যপান করে, গানের আড্ডা দেয়, নাচানাচি করে। আমার বন্ধুগণ একদিনের ভিন্ন ঘটনা, এই সাহারা ব্রোকার যখন ভিন্ন ভাবে মদ্যপান করলো, মদ পান করে নগ্ন পরিবেশে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া দেখাইয়া রাস্তায় যখন হেলে দুলে বাজার হেঁটে হেঁটে আসতেছে। আমার ভাইরা, মদ যারা বেশি পান করে, মদ পান করলে দেখবেন মাথা ঠিক থাকে না। উত্তরে যাওয়ার মানুষ দক্ষিণে যায় বসে থাকে। যাবে উত্তরে, যায় কোথায়? কথা কয় না। যাইব কোন দিকে? যায় কোথায়? দক্ষিণে। যেমন আমাদের পুরান ঢাকা মাঝে মধ্যে মদ খাইয়া ডাক দিয়ে কয়, ড্রেন ডে কয়, ওই বুড়ি গঙ্গার নদী তুই এনে চস্কে। ঢাকায় ভাষায় কয়, ওই বুড়ি গঙ্গা নদী তুই এনে চস্কে। তখন আর এক মাতাল ডাক দিয়ে কয়, আইছে আইছে আমগো কপাল বালা, আয় আমরা এনেই গোসল করি। এই তখন গুয়ের মধ্যে ডুববা গোসল করে। জ্ঞান যখন ফিরে আসে তখন হ্যাঁ লগের দেয়, তখন ডাক দিয়ে কয়, বেশি খায় ভালো ছিলাম তো, মাথা ঠিক ছিল না। ঠিক কিনা বলেন? তো সাহারা ব্রোকার একবার ডাইনে যায়, একবার বামে যায়, আর পিছনে শকুন নামক কয়েকটা যুবক 10 থেকে 12 জন পাগলা কুত্তার মতন খালি খাউ খাউ করতেছে, মানে সুযোগ পাইলে ওর উপর হামলা করব। সাহারা ব্রোকার মাতাল অবস্থায় বুঝতে পারলো আব্বাও নাই, বন্ধুরাও নাই, বান্ধবীরাও নাই, কেউ নাই। এই নিশিরাত্রে আমাকে এইভাবে এই ছেলেগুলি ধরবে, ধরে যদি আমাকে শ্লীলতাহানি করে, তাহলে আগামীকালকে যদি এটা প্রচার হয়, তাহলে আমার নায়িকাগিরির ইজ্জত শেষ। নায়িকাগিরির ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে, মান সলেমান সব প্লাস্টিক হয়ে যাবে। সাহারা ব্রোকার দুলাদুলি করে খুব ভয় পাইতেছে। চলতে চলতে হঠাৎ করে নজর করে দেখে সামনে আর একটা মেয়ে আসতেছে। মেয়েটা অন্য কেউ নয়, এই সাহারা ব্রোকারের একজন বান্ধবী, নাম তার মিসেস সুলতানা। বলেন কি নাম? তার ধর্ম ইসলাম। তার ধর্ম কি? কথা কয় না। তার ধর্ম কি? ইসলাম। আমার ভাইরা, সাহারা ব্রোকারের অবস্থা দেখে মিসেস সুলতানা ডাক দিয়ে বলে, বান্ধবী, ও বান্ধবী, তোমার পিছনেই শকুন নামক যুবকগুলো এইভাবে পিছনে পিছনে হাঁটতেছে কেন? সাহারা ব্রোকার বলতেছে, আমাকে একটু বাঁচাও, এরা মনে হয় আমাকে ভালো রাখবে না, এরা আমাকে নষ্ট করে ফেলতে চাচ্ছে। মিস সুলতানা ডাক দিয়ে বলতেছে, আমার বুঝে আসে না, তোমার এত সুন্দর চেহারা, তোমাকে কে ওই রবের পথ ভোলা করে দিল? মিস সুলতানা সাহারা ব্রোকারকে কেন্দ্র করে উদ্দেশ্য করে মিসেস সুলতানা নিজে নিজেই সাহারা ব্রোকারকে শোনানোর উদ্দেশ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম।
ডাক দিয়ে বলতেছে, সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছে, বান্ধবী খুব ভাল লাগলো, আরেকবার পড়ো, গানটা আরেকবার বলো। মিসেস সুলতানা আবার বলছে, বলার পরে আবার বলতেছে, আরেকবার পড়ো না, গানটা বলো না। এ মনে করছে গান, আসলে কি কথা কয় না, কি কোরআন। মিসেস সুলতানা আবার 3 বার বলছে, 3 বার বলার পরে